অনুরোধ করো মা, কাউ করেন না, তোমরা মনে করবেন তুমি বললাম না খালি এদি দেখবেন যে আমার দিন না দেখায়। বাবু আমার যত চোখ, পিছনে চারটে, সামনে চারটে, ডাইনে চারটে, বাইরে চারটে, এইরকম আমরা চোখ ব্যবহার করি। মা কায় কি বলেন আমরা ইঙ্গিতে বুঝতে পারি। এই যে আরামের বিছনা ঘারাম করে পায়ে কষ্ট দিয়ে গরমের দিনও ফ্যানের হাওয়া ছাড়িয়ে এটা শিখে মাউরিয়া সন্ধ্যাকান কামবাড়ির ফোকরে নির্ণয় বসি আছে কিসের জন্য? কিছু কথা শোনার জন্য। তাহলে যদি আজকে কিছু কথা শোনার জন্য আজকে আরামের বিছনাকে হারাম করে ত্যাগ করে এই ফাঁকা জায়গাটার মধ্যে যদি 1 লাখে কমা গেলে মা ওই ফাঁকা জায়গার মধ্যে বসিত কত কাজ আবার ভাবেন কোন তো যাবেন, এটা কে আসছেন কিছু শোনার জন্য? তোমরা এটা যে শুরু করছেন কার ভাষাটা কেমন, কার ভাষা কি আনিয়ে দিছে সেলে অনুরোধ করো মা, কাউ ঘটর ঘটর করেন না। তাই দেখো এই এক কথায় দুই কথায় কথাটা বেশি প্রকাশ হয়ে গেল, হওয়ার পরে ওই আনসারিয়ার কর্ণে এই কথাটা পৌঁছে যায়। আনসারিয়া ভাই বলছে ভাই রে এই কথা গোপনে বলার দরকার নাই গিয়া, আমি আনসারিয়া কথা দিলাম একটি করব বিয়া। এই কথা বলার পরে আনসারিয়া বাড়িতে আসিল, সুন্দর করে ঘটককে ডাকে বলিতে লাগিল, ওরে ঘটক সাহেব একটা কাজ করো, এই মুহূর্তে আরো মক্কা মদিনা শুনিয়া বাগদার সম্ভ্রম কৌতর কয়দিনাই তুরস্কে যাও গিয়া, আমি যেরকম শিক্ষক এইরকম শিক্ষিত একটা পাত্রী দাও মেয়ে লিয়া। আমি যেরকম শিক্ষক এইরকম একটা শিক্ষিতা পাত্রী দেখো, যা খরচ লাগবে সমস্ত খরচ মেয়ের বাড়িতে দিয়ে আমি মেয়েটাকে নিয়ে আসবো। এটা হলো শরীয়তের বিধান, ডিমান্ড নেওয়া চলবে না, দরকার হলে তার কিছু সহযোগিতা করা হয়। কি দাদা আমরা শাড়ি যখন এমনি নিবেন না পাই তখন এলাকা কি তোমার মেয়ের হক যেটা সেটা দেন, সাবাত তো নয়, নিজে তো যাবার নেই, বলে ওই জামাই মিলে যাবে ওইলে যাওয়াছুই যা করে করবি, বললে মোর হক নেই। এই তো হলো দুনিয়ার নীতি। আজকে দেখো কে কর্ম করে গেল, হ্যাঁ আনসারিয়ার আজকে দেখো পাত্রী খুঁজতে হই না চলে যায়, কোথায় জায়গা তন্ন তন্ন করে খোলা এবার খোঁজ করিল গিয়া, ওই রকম শিক্ষিতা পাত্রী পায় না রে খুঁজিয়া। বাগদাদ শরীফে যখন ওই না রে পৌঁছিল সুন্দর একটি এবার মেয়ের সন্ধান তখন হেজে পাইল, মেয়েটা খুব দেখতে ভালো। এবার দেখো নাম তার হালিমা, 30 পারা কোরআনের হাফেজ, কাঠুরিয়ার মেয়ে, দরিদ্র গরিব লোকের মেয়ে। ওই কাঠুরিয়াকে বলছে কাঠুরিয়া ভাই তোমার মেয়ে তো ভর যুবতী হয়ে গেছে, এই মেয়েটাকে বিয়ে দেওয়া ফরজে আইন। মুসলমানের ভর যুবতী মেয়ে যদি ঘরে থাকে বিয়ে দেওয়া ফরজে আইন। আমরা কি করি বলে এবার বিয়েটা কমপ্লিট করুক, বিয়ে কমপ্লিট করতে করতে যদি বিয়েও পাশ করি তালা শেষ। জাতের মধ্যে একটা মেয়ে যদি কোরআন পড়নেওয়ালা জান্নাওয়ালা শিক্ষিত হয়, ওই মেয়েটার জড়িয়ে করে তার 14 গোষ্ঠী যাবে জান্নাতে। আর জাতের মধ্যে যদি একটা মেয়ে কলঙ্ক ঘটায়, ওই মেয়েটার জন্য তার 14 গোষ্ঠী যাবে জাহান্নাম। আমরা তো সেটা বুঝি না, বলে এবার এই মেয়েটা কমপ্লিট করলে বিয়েটা দেওয়া যাবে। হ্যাঁ এতদিনের ভালোবাসা 2 মিনিটে আজকে একটা ছেলের হাত ধরে চলে যায়, বাপ মা ছেলে না। তাই দেখো আজকে দেখো কি ঘটনা ঘটে গেল, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হলো। একবার আনসারিয়া ওই মেয়েটাকে এবার যা কিছু লাগে মেয়ের বাড়িতে দিয়ে বিয়ে করে নিয়ে আসলো। এবার গাড়ি বাড়ি এবার মানুষ হাইলে বেটি জোয়ার নাই, এই যে হ্যান্ডাই হচ্ছে চেঙ্গার হালির না কান। একটা ছেলে যদি বিয়ে করে নিয়ে এসে যদি শোনো অমুকের বেটা বিয়ে করে এসলে গাড়ি বাড়ি বেটি সরকার লাইন ধরে, এটাই অমুকের বেটা বিয়ে করেছিল বউ গুনা বলে খান এখানে দেখিয়েছি। কি দাদা বেটা সামনে দেখতে যায় না বেটি জমানত যায়? হ্যাঁ বেটি জমানত যায়, লাইন ধরে যায় দেখিয়েছি। যাই যায় তার সাথে এত সুন্দর ব্যবহার দেখাচ্ছে। মা কাকে বলা হয়? মাতে মাটি, ওই মতে মন্দির, মতে মসজিদ, মতে মক্কা, মতে মোহাম্মদ, এটা আমার জানতে হবে, মতে মদিনা। তাহলে এই মাটিকে এত মাটদান করা হয়, মাটি কথা কয় কয় না। সেই রকম হলো মা, মা সবাই হবার পারে না আজকে, আর বাবাও সবাই হবার পারে না। এত সহজ নয় মা হওয়া, মাটির মতো হইতে হবে ঘাটি।
এই জন্য বলছে মাটির মতো হইয়া খাটি পান করো জীবন মরণ, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে যাও পাগলা মন। এটা মার প্রতি কথা। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে যাও পাগলা মন, মাটির মতো হইয়া খাটি পান করো জীবন মরণ। কোন তো জীবন মরণ কি বস্তুটা? গান জানো না? তাই আপনারা ধৈর্য সহকারে শুনবেন বা বোঝার জন্য চেষ্টা করবেন। তাই ধৈর্য ধরে শোনেন কথা মন প্রাণ দিয়া, এর কি বলিব মজার কথা সবাতে যাই কইয়া। ও নাম এবার দেখো সুন্দর করে দেখো, ওই না দেখো কি ঘটিয়া গেল। আরে বাবা, ওই মা দুঃখিনী আস্তে আস্তে স্বামীর ঘরে গেল। তাই না? এত সুন্দর আদর্শ, তার একলা চরিত্র গোটাই সুন্দর করে আজকে দেখো সবাতে জানাই। ও নবীজি ওই লোকের মাঝি আমার করাইও পার, ওই আমি পাপি গুনাহগার বান্দা দয়াল, আমি পাপি গুনাহগার বান্দা দয়াল, কেমনে হবে পার। নূরে নবী লোকের মাঝি আমায় সারাকে পার করবে ভবন নদী, সেই দিনকার পথের সম্বল করে রাখতে হবে। আজকে আমরা তোমরা যে কোনো ভাই আছি না কেন একটু ভাবনা চিন্তা করে দেখবো, এটা আমার ক্ষণস্থায়ী দুনিয়া। সুন্দর করে বিয়ে করে আনার পরে সব মেয়েদের মুখেই একটাই কথা, আনসারির স্ত্রী খুব ভালো, দেখতে ভালো, কথাবার্তা ভালো, চলন ফেরন ভালো, খুব ভালো।
এই কথা শুনতে শুনতে কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেলেন। এই ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নারীটিকে তার রূপের বর্ণনা শুনে একটা পুরুষ লোক পাগল হলো। ওই পুরুষটার নাম কি মামার কাছে জিজ্ঞাসা হলো। এতগুলো বেটিচা মানুষ দেখিয়েছিলেন, সবার মুখে ভালো কথা প্রচার হয়ে গেল। হওয়াতে একজন পুরুষ লোক খালি রূপের বর্ণনা শুনছে, দেখেন পাগল হয়ে গেলেন। এই পুরুষটার নাম কি? আমার মামা আমিনুল ইসলামের কাছে জিজ্ঞাসা। তাই আপনারা গন্ডগোল করবেন না, একটু খামোশে শুনবেন। পালাটা আমি যা জিজ্ঞাসা করলাম তার উত্তর খানা নেবেন। আর আমার কাছে জিজ্ঞাসা করছে ভগবান শ্রীকৃষ্ণ নরূপে নারায়ণ একদিন কার ভয়ে? নারীর রূপ ধারণ করছে। তাই দেখো সুন্দর কথা জিজ্ঞেস করছে আমার কাছে গিয়া। ওরা ধীরে ধীরে সনাতন ধর্মের কথা বলিব খুলিয়া। আজকে দেখো ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করে, দেখো তাই সবার কাছে আমি একটু অনুরোধ জানাই। নারদ মুনি নারায়ণকে জিজ্ঞাসা করলো গিয়া, সত্য কথাই ও নারায়ণ বলো না খুলিয়া। ও দাদা, মুসলমানের 4 যুগে 4টে সালাম, আর হিন্দুদের 4 যুগে 4টে ভক্তি। কি দাদা হয় না? সত্য, তেতা, দাপুর, কলি। 1 2 3 4 কি হবে? 4 হবে না? 1 থেকে শুরু করলে 4 পর্যন্ত আসতে গেলে কি কত গোনা হবে? 1 2 3 4। এটা না আসিয়া সত্য তেতা, 1 না আসিয়া 1-এর পর 2 না আসি 3 ঢুকিকে। এটা জানে? এত হালালি খালি শোনেন। তত্ত্ব অনেক বিশাল জিনিস, সবাই সব জিনিস সব জায়গায় বলা যায় না। 1-এর পর যদি এবার দেখো 3 না আসে তাহলে কিন্তু খালি একটু ইঙ্গিত দিলাম রাবণ বধ হয় না। কথাটা ভালো করে শুনে যান। আজকে এই ভগবানকে বললেন, প্রভু আপনি কোথায় থাকো? বলে কেন? আমি দশচক্র নারায়ণ গড যেখানে, আমি আল্লাহ ঈশ্বর গড ভগবান সেখানে। যেখানে হয় কবি নাম কীর্তন, সেই জায়গাটা আমার মধুর বৃন্দাবন। তাই বলে হ্যাঁ। তো ভক্তের অধীন ভগবান নরূপে নারায়ণ। সত্য তেতা দাপুর কলি। সত্য যুগে ছিল ভক্তি গাছ পরিমাণ, তেতা যুগে আসলো ভক্তি হাঁটু আর সমান, দাপুর যুগে আসলো ভক্তি কুড়েল কাটা নাম, কলি যুগে আসলো ভক্তি জয় গুরু শ্রীরাম। সত্য যুগে কেমন ভক্তি ছিল জানেন? একটা গাছের গোড়া কেটে দিলে যেমন গাছটা ধারাম করে মাটিতে পড়ে, ওই রকম গুরু ব্যক্তি দেখলে, সাধু মহামনি ঋষি দেখলে মাটির লম্বা আয়া সুতিয়ে প্রণাম বা ভক্তি করত। এটা সত্য যুগের ভক্তি। সত্য চলে গেল, তেতা যুগ ঢুকে পড়ল। তেতা যুগের মানুষ একটু ভদ্র হলো, চিন্তা করতেছে ভাই টাউন বন্দর যাবো, গুরুদেব আসবে না, গোটাই কেমন করি এই পোশাক পরি ধারণ করি পড়ি, একটু ভদ্র হয়ে তাহলে হাটুয়ার থেকেই মাটি ভরে তো অতি ভরে। মুসলমানের নামাজ বলে যেমন সেজদা দেয়, ওমরা তখন হাটুয়া দিকে মাটি ফেলে ভক্তি দেওয়া শুরু করবে। এদিকে না ঝালিয়ে যাবে, এখানে তো গোটায় তো আর মাটি ভরে নাই। সত্য চলে গেল, তেতা যুগের ভক্তি হাটুয়ার সমান। তারপরে ঢুকলো দাপর যুগ। দাপর যুগের মানুষ আরো ভদ্র হলো, একটু লেখাপড়ার হাতটা বেশি হলো, শিক্ষিত হলো। গুরু ব্যক্তি এখন তো সালাম ভক্তি করা খায়। গুরুদেব দেখলে চিন্তা করে হাঁটুয়ে তার মাটি ভরার দরকার নাই, এত দামি পোশাক নষ্ট করার দরকার নাই, হাঁটুর কাপড় তুলিও তো ভক্তি করা যাবে না। গুরুদেব দেখতে গেল জয় গুরু, এতে আসিস না, এটি হচ্ছে কুড়িয়াল কাটা নাম, এতে আসিস না, কাটি ফেলেন। এই যে কলির যুগ, এই কলির যুগের ভক্তি কেমন করে হবে জীবের মুক্তি? আমি বলতে চাই এই ভক্তির মধ্যে দাদা কোন মহব্বত নাই। একজন আসে একজন যায়, এমআই কলে জয় গুরু জয় গুরু, শ্রীরাম শ্রীরাম, মানে শ্রীরাম দেখবে তার মানে কোনো শ্রীরাম শ্রীরাম। ওই মুসলমানের দশা হিন্দুর করে গতি আগে গেছে, বুঝছেন? তাই নেই আজকে আমার কোন ভক্তিতে মুক্তি হব সেই কথাটা সবাই শুনবে। ভক্তি বিনে জীবের মুক্তি
হয় না। 3 সন্ধ্যা আন্নিক করবো, 3 বেলা তুলসীর গোড়ায় যাবো, সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা তুলসীর গোড়ায় যেয়ে সুন্দর করে ফুল জল দিয়ে পুজো করা হয়। কেউ বলে 33 কোটি, কেউ বলে 36 কোটি। এক একজন মহাকান্ত সর্বশ্রেষ্ঠ বড় দেবতা কায়? কি ভাই পুজো বাদ দিচ্ছেন নাকি? মায়ের কাছে বলা হয়েছে, পুরুষের কাছে নয়। যখন পুরুষ জিজ্ঞাসা করবো তখন কবেন কায় ভাই বড় দেবতা কায় তোমার? তার পুজো করেন। মা যাক কার কথা কই পাকা ধানত দেয় নাকি মই হয় না? সাহস করি তো কায় বড় দেবতা তোমার? জানে না। 3 বেলা ভক্তি করেন না? 3 বেলা তুলসী গোড়ায় যে পুজো করেন, যখন সকাল দুপুর সন্ধ্যা 3 টাইম তুলসী দেবীর গোড়ায় যাওয়া হয়। তাহলে আপনাদের নারীদের কাছে সব থেকে বড় দেবতা হলো তোমার গৃহ দেবতা স্বামী। এটা জানেন? এইটার খেয়াল আছে। স্বামী দেবতা বড় নারীদের কাছে বলছি। গণেশ পূজায় করেন, লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, তুলসী পূজায় করেন, যে পূজায় করেন না কেন 3 টাইমের বেলা যে কোনো এক টাইম স্বামী দেবতা বাড়ি থাকে, হয় সকালে নাহলে দুপুরে নাহলে সন্ধ্যা। তাহলে 3 টাইমের বেলা যে কোনো এক টাইম থাকে। এমন কোনো একটা নারী বন্ধ বলে আমি তুলসী দেবীর গোড়ায় যাওয়ার আগে আমি স্বামী দেবতার চরণে প্রণাম ভক্তি করি, তারপরে বাকি দেবতার পূজা করি। কয়জন সতী আছে সনাতন ধর্মের মধ্যে? হাত তোলো তো দেখি। কেন করি? কোন ধর্ম বিশ্বাস করো? মনে হয় সব ধর্ম বাদ দিয়ে সন্ন্যাসী। হ্যাঁ বেড়া সন্ন্যাসী কোন ধর্ম পালন করে? মা অতদূর যাওয়ার পাবেন না, পথে কথা অতদূর না পারে। তাইলে আজকে গৃহ দেবতা তোমার স্বামী। যে দেবতা কন বলে না মুখ আজকে মেনু সারিয়ে নিয়ে দেওয়া হবে, কাটা নাকা বেলায় জানিয়ে দেওয়া হবে, যেখানে চান সেখানে পাক নাপা কষ্ট করে আনিতে কি দেয় না? আনে না? না আনে? আনে। তাহলে যদি আনি দেয় তাহলে এই দেবতার মতো আর দেবতা হয় না। জয় গণেশ কান তোর পুজো তো প্রত্যেক দিনে করো, স্বামীর পুজো এবার দেন তো তোকে পুজো করো। মোক একটা সেতুরে কপি আনি দিস তো, দেবে? আনবে? আনবেন না। লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, দুর্গা পূজা করেন, কালী পূজা করেন, বছরে বছরে একটা করে ঠাকুর বদলাই, ফির নয়া করে একটা করে কিনে নি, ফির পূজা করি। করেন না? হ্যাঁ না করবেন? করেন? করেন। এমন একটা নারী গেছেন, এইবার সাহস করি কথাটা করবেন, এমন কোন নারী গেছেন কোন তো বছরে বছরে একটা করে স্বামী বদলে এবার ভাবেন? এই তো কথা। তাহলে কোন দেবতা বড় হল? তোমার গৃহ দেবতা স্বামী, তার চরণে ভক্তি, তাহলে হবে জীবের মুক্তি। এই যে লক্ষণা দেখলেন না, এই যে সুলসিলের লক্ষণা আছে ভাই ভাই নকতে দেখি শুনি না নেকিয়া করছে, আগের বইগুলো মরছে, সে বইগুলো হল কই নিয়ে সঠিক না হচ্ছে গান ছাড়ি যে 2-1 গরু আছে তো তারা ঘাস কাটে, ঘাস ছেলে। তোমার কিন্তু বড় ধান বেশি আছে না? নাই তো বড় ধান আগে কিন্তু ঘাস আছে, ঘাস কাটে, ধান গোনা করে এগুলা করে আগুন গুলিয়াতে লম্বা লম্বা এতে ভুট্টি আবার আমার অতি আছে কিন্তু কম, কিন্তু আমার তো ওই চাইনিজ ধান আমারটা বেশি। তোমার ঘাস কাটে ইয়ে শ্বশুরিও আসবে ধরছে, তেলা আসবে ধরছে, লাল টপ ফল ভল আকার শাড়ি কিনছে, বেশ সুন্দর করে ঘোমটা দিছে, একটা মিষ্টি টোপলা হাতন নিছে, আর ঘোমটা এখন মাথার বেশি করে দিছে। ইমাইলা দেখি মনে মনে বিয়ে যে আবার না করুন হয়, নিকেটা যে এই কিছুদিন আবার না করুন হয়, এটাকে নিকে করুন হয়, মনে মনে ভাবতে নেছি। হ্যাঁ এবার খালি চালা চলুত করি মারে ভীতি দেখায়, যখন বারে বারে দেখে ঠিক আছে শরীরগুলো তো টের পেয়েছে বলে জামাই যদি মুখ চিনছি না নাই চিনে অমন ওলো ভুল না গাইছে।
তোর মাথার ঘোমটাকে না আরো বেশি করে দিছি ইমাই আলা যখন আর মুখ দেখতে না পায় না দেখতে পায়া ওই বেড়ি সড়ক থেকে কি গান ছেড়ে দিচ্ছে জানেন? ওরে আমি কি তোর আপন ছিলাম না ওরে মহিনার মা, ওরে তোমার সারা জীবনে বাসে না। শ্বশুর দিকে ওই গান করাচ্ছি, তুমি তো চেনে নাই শ্বশুর না জামাই আমার মালটা ঠিক আছে। যে বেড়ি চটার দিকে গান গেছে বাড়ি দিয়ে থাকে ওইটা গিয়ে শ্বশুর, তাহলে মজাটা হয়নি। এই জন্য বলছে পড়ার রমণী সাক্ষাৎ জননী, তাকে মায়ের মতো দেখতে হয়। আজকে ওটা তো নাই, এলা কি ঘটনা ঘটলো ভাই ধৈর্য ধরে শুনিবেন সবাই। এই যে কৃষ্ণ কার ভয়ে নারী রূপ ধারণ করল এটাই জিজ্ঞেস করছে না? কৃষ্ণর মামা কয়জন জানেন? দুইজন, একজন আয়ান, একজন হলো কংস। আয়ান কিন্তু খুব ভালোবাসে কৃষ্ণকে, যে কোনো জায়গায় যায়। আজকে দেখো ভাগ্নাকে ছাড়ে না, মামা ভাগ্না যেখানে আপদ বিপদ নাই সেখানে, কি এই কথাটা বলে না? এটা কিন্তু আসলে কথাটা হয়। আর আমরা মামা ভাগ্না যেখানে আমার খালি ঝগড়া লাগে সেখানে বললে সব মিলে যদি মামা আমরা গেলে দুঃখ নিয়ে হলাম ভাগ্নে তেলা। এই জন্য ভাগ্নে 14 গোষ্ঠীর বড়, মামার ঘরের কথা ছাড়ি ভাগ্নের কথাটাই ধরো। আজকে এলা মামা বিয়ে করতে যাবে, মামা বিয়ে করতে যাবে, তা ভাগ্নাকে সঙ্গে করে নিয়ে যায়। সংক্ষেপে কথাটা বলছি শোনেন, তারপরে বাকি হিস্ট্রি পরে বলবো। আজকে যখন ভাগ্নাকে নিয়ে যায়, যাইতে যেতে কাকে বিয়ে করতে গেল? রাধিকাকে। যখন বিয়ে করতে গেল, যাওয়ার পরে আজকে বিয়ের মণ্ডপে বসলেন, বসার পরে সুন্দর করে আজকে দেখো বিয়ের কার্য শুরু হয়ে যাচ্ছে। যেমন এবার দেখো 4টি কলার গাছ গেড়েছে, মাঝখানে একটা ঘট রাখছে। আজকে সুন্দর করে ব্রাহ্মণ ঠাকুর আজকে ওই বিয়েটা
শুরু করছে। এই যেমন প্রশ্ন গোনা করছে, যদি এলা এটা কোনো গিয়ে পুষ করো বলে এই রাধে আর আয়ানের বিয়েটা কোন ব্রাহ্মণ পড়াইছে বাপের সুদের আছে কয় কুদি যে বেড়া ভাঙে দৌড়িবে কোনো ঠিক নেই। এলা যখন ব্রাহ্মণ বলছে এবার আয়ানকে ডান হাতখানা ঘটের উপরে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, দুই চোখে জল ছেড়ে কাঁদছে। যখন দুই চোখে জল ছেড়ে কাঁদছে এমন টাইমে আয়ান বলছে, ওরে ভাগনা কেন কাঁদছো গিয়া, এই দিকে আসো বাবা পাশে যে চলিয়া। কেন কাঁদছো, আসো। সঙ্গে সঙ্গে পাশে গেল, যাওয়ার পরে বলছে, মামা তুমি ঘটে হাত দিয়েছো। ওগো মামা তাই, আমার মনের আশা আমিও ঘটে হাতখানা দিতে চাই। বলো তাতে তো কোনো অসুবিধে নাই, ঠিক আছে দে আমার হাতের উপরে হাতখানা দে। ব্রাহ্মণ বলছে, হয় না, এখানে দুইটি হাত থাকে, একজন পুরুষ একজন নারী। তখন বলছে ব্রাহ্মণ ঠাকুর আপনি কাজ চালিয়ে যান, আমার মহব্বতের ভাগ্নে, আমার হাত তো নিচে আছে, তার উপরে ভাগ্নের হাত, তার উপরে রাধিকের হাত। যখন আজকে দেখো এইভাবে বিয়েটা পড়াচ্ছে, করার পরে যখন আজকে মাল্য দান করবে, মাল্য দান করার পরে তখন এবার শ্রীকৃষ্ণ বায়না ধরলো, মামা আগে আমি মালাটা নেই, পরে তুমি নিও। বলে ঠিক আছে বাবা, তুই যেটা খুশি হয় সেটাতে আমিও খুশি। মাল্য দান করলেন, আগে কৃষ্ণ নিল, পরে আয়ানের গলায় দিল। এইরকম করে পঞ্চম দান দেবে, যেটাই দেয় সেটাই কৃষ্ণ আগে শ্রবণ বা গ্রহণ করে। যখন যেটাই দেয় সেটাই কৃষ্ণ আগে গ্রহণ করে, ব্রাহ্মণ ঠাকুর শাস্ত্রে দেখলো সর্বনাশ, এটা কি ব্যাপার হলো, শাস্ত্রের মোতাবেক তাই মামা হলো কৌধন্যী, ভাগ্নে বিয়ে করলো ভাই। আজকে শাস্ত্র মোতাবেক ভাগ্নে বিয়ে করলো, মামা কৌধন্যী হইয়াছিল। এই কথা বলে বাড়িতে যাইলে, যখন বিয়ে করে বাড়িতে বা গৃহে নিয়ে যায়, তা আয়ান মাঠে ঘাটে কাজ করতে যায়। এমন টাইমে আদরের মামি এসি ভাগ্নে প্রেমের কথা কয়, জটিলে আর কুঠিলে দুই মা বেটি ছিল, জটিলে কুঠিলে তখন দেখিতে পাইল। ওরে ভাগ্নে হয় কৃষ্ণ ঠাকুর, ওরে প্রাণের ভাই, মামি কেমন প্রেমের কথা কয় যে বলে শুনি না। এটা কেমন কথা? কৃষ্ণ ভাগ্নে হয় রাধে, মামা যদি বিয়ে করিয়ে না তাহলে কি হবে, মামি আর এটি ভাগ্নে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আজকে দেখো এই কথাটা প্রকাশ হয়ে যাচ্ছে। আজকে আর সহ্য করতে পারে না, একদিন আয়ানকে বললো, ওরে আয়ান রাধের স্বভাব ভালো না। বলে কেন? বলে ওই ভাগ্নের সাথে নটর পটর। বলে না আমি বিশ্বাস করি না, সে সতী, তাকে দেখে বিয়ে করে আনছি, তাই কোনোদিনও এই খারাপই হইতে পারে নাই। বলে ঠিক আছে তুমি আজকে কোথাও যাইও না, আজকে বাড়িতে থাকো, তাহলেই তুমি বুঝতে পারবে রাধে আর কৃষ্ণর লীলা। বলে তাই? বলে হ্যাঁ। সেদিন আর বাড়িতে ছিল না, না থাকার অবস্থায় আজকে দেখো সুন্দর করে আয়ান বাড়িতে এমন টাইমে রাধে আর ঠিক থাকতে পারে না, আজকে কৃষ্ণ ছাড়া বাঁচে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মামা আছে ঘরে, কেমন করে দেখা হবে তোমার সঙ্গে মরে। আজকে আমি যমুনায় যাই, ওই জলের ঘাটে বসে বাঁশি বাজালে তুমি যেও। সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তাই হবে। এই কথা বলার পরে জটিলে কুঠিলে পাহারা ওই নাই আছে, তাই কেমন করে কৃষ্ণর সঙ্গে দেখা করবে ভাই। এমন টাইমে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধে ঠিক থাকতে পারে না। এমন টাইমে রাধিকে কি করলো, কোনো ছল পায় না, জটিলে কুঠিলে পাহারা। স্বামী এবার দেবতা ঘরে কি বুদ্ধি করে, সঙ্গে সঙ্গে এবার দেখা ভরা কলসের জল ফেলে দিল, তাই কলসি নিয়ে যাবে যমুনায়, দেখা হবে জল আনবে ভাই। এই জন্য সঙ্গে সঙ্গে এবার বলতেছে রাধিকা কলসি যখন নিল, জটিলে কুঠিলে বলতেছে কি গো কই যাও? বলে কেন? জল ঘরে নাই, জল আনতে যমুনায় যাই। এই জন্য বলছে ও সাজের বেলাতে ওরে কে তোর জল আনতে বলেছে, ওরে ভরা কলসি খালি করে, মানে ভরা কলসি জল ফেলে দিছে।
জল বিলিজে জল আনিয়ে বাড়ি আসলে আয়ানো বাড়ি পৌঁছে গেল। এমন টাইমে রাধাকে বলছে, ওগো ওগো তুমি তো কলঙ্কিনী অসতী। বলে কেমন করি, কি করি আমি অসতী হইলাম? বলে না, তোমার সতীত্ব পরীক্ষা করব। বলে কেমন করে সতীত্ব পরীক্ষা করবে? বলে ঠিক আছে আসো। তখন ঘরে গেলেন, যাওয়ার পরে আয়নের ঘরে একটা কলস ছিল, 108টা কলসটায় ছিদ্র ছিল। এই কলসটা দিয়ে রাতের হাতে তুলে দিল। হায়, আবার দেখো যমুনাতে জলের জন্য পাঠায়। তুমি সত্যিকারে যদি সতী হয়ে থাকো, দেখো গিয়া এই কলসে 1 কলস জল বাড়ি আসো নিয়া। কি বুঝলে? যদি সত্যিকারে সতী আছো, এই কলসটা 108টা ছিদ্র আছে। এই কলসটা নিয়ে যমুনার থেকে 1 কলস জল আনি যদি তুমি আমার কাছে দিতে পারো, আমি জানি তুমি সতী আছো। রাতে তখন এবার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে বলছে, আমি তো কোনো পাপ কাজ করি নাই। এবার শাস্ত্রে যার সঙ্গে বিয়ে হয়েছে আমি তারে দেখা করতে গেছি। ভগবানের নাম স্মরণ করে যমুনার থেকে ওই 108টা ছিদ্রওয়ালা কলস নিয়ে 1 কলস জল নিয়ে আয়নের কাছে উপস্থিত করে দিল। তাই 1 ফোঁটা জল বাইরে পড়তেছে না। ভাই আয়ান চিন্তা করে ভিতরে প্লাস্টিক ভরে দিচ্ছে নাকি? না, দেখে ঠিকই আছে, জল কলসিতে আছে, জল বাইরে পড়তেছে না। তোমরা তো রাতের জাতের নারী, সেই যুগের বা নারীর একটু ক্ষমতা বেশি ছিল, তোমার মনে হয় ক্ষমতা একটু কমে গেছে। যাক বললে সোগে বাদ 160টা বাদ দিল না। একটা ছিদ্র করে দেওয়া হবে কলসির থলাত। কোন নারী পাবেন 1 কলস জল আনবার? হাত তোলো তো, যখন কয়জন সতী আছে। একটা ফুটে করা হবে, 108টা নয়, একটা। এই তো কথা, ওগুলো মন নেই। ঝগড়া করিবার সময় 60 ধরে গেল পেট না। তাই দেখো এবার তখন প্রমাণ হয়ে গেল, হওয়ার সঙ্গে সঙ্গে বলছে না, আমার স্ত্রী আমার রাধে কোনোদিন খারাপ হইতে পারে না, সে অসতী হইতে পারে না। তাকে ভালো করে জেনে রেখে আবার দেখো মাঠে ঘাটে কাজ করতে যায়। মামি এসে ভাগনে আনি ঘুরি প্রেমের কথা কয়, ওই জটিলে কুটিলে খুব রাগে জ্বলি যেতেছে। তাই এই বলাটা এখানে রাখলাম। এখন মামাকে যাই জিজ্ঞাসা করলাম, তার উত্তরখানা চাই। তারপরে কেমন করে নারী রূপ ধারণ করলো তোমার কাছে, যে এবার দেখো আমি লাস্টে হয়তো বলে দেব, একটাও ছাড়বো না। আজকে আপনারা যখন আছেন সুন্দর করে বলবো। তাই আজকে আমি এবার দেখো আরেকটি গানকে আশীর্বাদ ছেড়ে দিচ্ছি। তাই আপনারা ধৈর্য ধরে শুনবেন, আজকে শোনার জন্য বোঝার জন্য চেষ্টা করবেন। তাই আমি যখন সনাতন ধর্মের পালার দিকে যাচ্ছি, আর মনে হয় ইসলাম ধর্মের পালা গাবো না। মামা এখন ইসলাম ধর্মের পালা গাবে, আমি ফার্স্ট টু লাস্ট সনাতন ধর্মের কাহিনী নিয়ে গাবো। আপনারা ধৈর্য ধরে শুনবেন। তাই সবার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম এবং নিবেদন রেখে একটি গান গেয়ে, একটি কীর্তন গেয়ে আমি ছেড়ে দিচ্ছি। তাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। বলো হরে কৃষ্ণ ওরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 ওমা হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি দেওয়া বাদ দিছে নাকি? খালি করলে সনাতন ধর্মের কাহিনী কর। আজকে এই যে আগামীকাল, মানে এই আগামীকাল যেটাকে যে জায়গায় যাবে, সেটার জায়গার নাম বলে